মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পর দরজা বন্ধ করে কান্না করছিলেন। নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসে জিজ্ঞাসা করলেন, আব্বাজান আপনার কি হয়েছে? নবীজি কাঁদতে কাঁদতে বললেন, মা আমাকে যখন জান্নাত দেখানো হলো দেখে খুব ভালো লাগল, যখন জাহান্নাম দেখানো হলো তা আমি সহ্য করতে পারলাম না। ওখানে শাস্তি এত বেশি যে তা সহ্য করার মতো না। জাহান্নামে নারীদের সংখ্যা বেশি ছিল। আমি দেখলাম কিছু নারীদের চুল উপরে তুলে রেখেছে আর নিচে আগুন জ্বলছে, তাদের চিৎকারে মনে হচ্ছে পুরো জাহান্নাম ফেটে যাবে। তখন আমি জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, তাদের এভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? তখন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা সেই নারী যারা রাস্তাঘাটে চুল বের করে হেঁটেছেন, যে নারী বেহায়াপনা করেছে। এইসব শুনে মা ফাতিমা বলেন, বাবা আমি নিজে পর্দা করি, তবুও আজ থেকে এমন পর্দা করব, যেন সকল মা বোনেরা আমার মতো পর্দাশীল হয়ে উঠ। এই দুনিয়ার জীবন তো চিরস্থায়ী নয়, চিরস্থায়ী তো আখিরাতের জীবন, তাই দুনিয়া দুনিয়া না করে আখিরাতের জীবনের জন্য চিন্তা করুন।